আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বোনেরা, দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এই ভিডিও জুড়ে আলোচনা করব তারা ভাই মাছের পোনা। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনার ভিডিও স্ক্রিনে, এগুলো হলো 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের তারা ভাই মাছ। আমাদেরকে যে চাষিগুলো প্রশ্ন করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যে তারা ভাই মাছ চাষের ক্ষেত্রে আমাদের পুকুরগুলো কেমন হবে, বা দ্বিতীয় কথা হলো পুকুরে কেমন চাষে উপযোগী হবে, তৃতীয় কথা হলো এই মাছের খাদ্য বিপদ নিয়ে আলোচনা করবেন। তারা ভাই মাছের পোনা যখন আমরা পুকুরে চাষ করি সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর। যে পুকুরের তল অবস্থায় কাদামাটি ফার্স্টে ধরে রাখতে হবে, এটা যে 1.5 থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণ কাদামাটি থাকতে হবে, বা তার থেকে বেশি যেন না হয়। কেননা তারা ভাই মাছ যখন আপনারা ছিচ দিয়ে পুকুর দিয়ে ছিচ দিয়ে পানির ছিচ দিয়ে ধরবেন কাদামাটি সরিয়ে, তখন হাত দিয়ে স্পর্শ আস্তে আস্তে সরিয়ে তারা ভাই মাছগুলো পুকুর থেকে ধরতে হবে। অর্থাৎ এদিকে খেয়াল রাখতে হবে তারা ভাই মাছের পোনা পুকুরের তল অবস্থায় পানির কাদামাটি 1.5 থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণ রাখতে পারেন। আর দ্বিতীয় কথা হলো তারা ভাই মাছের পোনা যে পুকুরে চাষ করবেন পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করবেন তারা ভাই মাছের চাষের জন্য। আর চতুর্থ নম্বর যে কথাটা হলো যে তারা ভাই মাছের পোনা অনেকজন আমাদেরকে প্রশ্ন করে যে পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের খাদ্য, অর্থাৎ তারা ভাই মাছের পোনাকে আমরা কী খাদ্য দিব, বা এই মাছের পোনা কী খাদ্য দিয়ে বা 5 থেকে 6 মাসে 10 থেকে 15টা পিস কেজি মানে বিক্রি করব। মূলত তারা ভাই মাছের পোনা যা পুকুরে চাষ করতে পারেন যদি প্রতি শতাংশ আপনি 1000 থেকে 1200 পিস বা 2000 থেকে 2000 পিস প্রতি শতাংশে চাষ করতে পারেন। যদি 2000 পিস করে করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে পানির গভীরতা 5 থেকে 6 ফিট থাকতে হবে। দ্বিতীয় কথা হলো যে পুকুরে যেন এই অন্য মাছ না থাকে, সেক্ষেত্রে আপনার 2000 থেকে 2500 পিস দিতে পারেন। আর যদি অন্য কাপজাতীয় রুই মৃগেল কাপজাতীয় মাছ থাকে সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে 1000 থেকে 1200 পিস অথবা 500 থেকে 600 পিস মাছের পোনাগুলো কাঁচা করতে পারেন। তারা ভাই মাছের খাদ্য কাপজাতীয় মাছের পোনার যে খাবারটা দেন সরিষার খোল, এভাবে সারা পুকুর ছিটিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা হলো নার্সারিং যে ফাউডারগুলো আছে সেই ফাউডারগুলো পুকুর ছিটিয়ে দিতে হবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।